আজকের ভিডিওতে আমরা মাল্টিকালচারালিজম সম্পর্কে জানব। Multiculturalism was started as a movement for the protection of rights and liberties of marginalized section of society in Western liberal countries. মানে এখানে বলছে যে মাল্টিকালচারালিজম শুরু হয়েছিল প্রান্তিক মানুষদের অধিকার ও স্বাধীনতা রক্ষার আন্দোলন হিসাবে। যারা কি যে মার্জিনালাইজ সেকশন রয়েছে তাদের কি হিসাবে তৈরি হয়েছিল, আন্দোলন, তারা যে আন্দোলন করেছিল সেই আন্দোলন রক্ষার হিসাবে সেটা তৈরি হয়েছিল, বিশেষ করে পশ্চিমা উদারবাদী দেশগুলোতে। যেমন ধরো আমেরিকাতে সিভিল রাইটস মুভমেন্ট মানে যেখানে কালো মানুষদের সমান অধিকার রক্ষা করেছিল। আবার কানাডাতে আদিবাসী জনগোষ্ঠী এবং অধিবাসীদের সংস্কৃতি রক্ষার দাবি থেকেই মাল্টিকালচারালিজম আন্দোলন জোরদার হয়। তাহলে কি থেকে দেখো, এর এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে আমেরিকার সিভিল রাইটস মুভমেন্ট থেকে এবং কানাডার যে আদিবাসী জনগোষ্ঠী ছিল তাদের সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে, তাই তো? It is a contemporary political ideology and it became popular during 1970s and 1980s. এখানে বলছে যে এটি একটি আধুনিক রাজনৈতিক মতবাদ যা 1970 এবং 80 দশকে জনপ্রিয় হয়। ধরো ওয়েস্টার্ন কান্ট্রিজ যেমন কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট, এই সময় মাল্টিকালচারাল পলিটিক্স চালু হয়। কোন সময়? এই যে 1970 এবং 80 দশক থেকে। এর ফলে অধিবাসীরা নিজেদের ভাষা ও সংস্কৃতি ধরে রাখতে পেরেছিল। In 1971, Canada was the first to officially adopt the principle of multiculturalism as part of public policy. 1971 সালে কানাডা প্রথম দেশ যারা সরকারি নীতিতে মাল্টিকালচারালিজমকে স্বীকৃতি দেয়। বলছে কানাডা সরকার ঘোষণা করেছিলেন যে কানাডা সরকার তারা ঘোষণা করেছিল ইংলিশ ও ফ্রেঞ্চ উভয় ভাষা ও সংস্কৃতি সমানভাবে মর্যাদা পাবে। এর ফলে সংখ্যালঘু ফরাসি অধিবাসীদের সুরক্ষা নিশ্চিত হবে। কোথায় করা হয়েছিল? এটি কানাডাতে। এবার বলছে যে Canada's multicultural policy helped in protecting in minority French-speaking community of Quebec province. এখানে বলছে কানাডার নীতি কুইবেক প্রদেশের ফরাসি ভাষাভাষী সংখ্যালঘুদের রক্ষা করেছিল। যেমন ধরো ইন্ডিয়া সংবিধানে 22টি ভাষাকে স্বীকৃতি দিয়েছে যাতে প্রতিটি ভাষাভাষী গোষ্ঠী রক্ষা পায়। এইভাবে কানাডাতে ফ্রেঞ্চ স্পিকিং কমিউনিটির অধিকার রক্ষার পদক্ষেপ নিয়েছিল। Multiculturalism as a political ideology originate as challenge to the idea of individualism in liberal ideology. এখানে লিবারাল আইডিওলজি লিবারালিজম সবাই হয়তো জানো, না জানলে ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবে। এখানে বলছে যে মাল্টিকালচারালিজম শুরু হয়েছিল লিবারাল মতবাদের ব্যক্তি স্বাধীনতার ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে। দেখো এখানে যেমন লিবারাল আইডিওলজিতে ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু মাল্টিকালচারালিজম বললো শুধু ইন্ডিভিজুয়াল রাইটস নয়, গ্রুপ রাইটস বা সম্প্রদায়ের অধিকার গুরুত্বপূর্ণ। যেমন ইউরোপে মুসলিম সম্প্রদায়ের অধিকার শুধু ব্যক্তিগত নয়, সমষ্টিগতভাবে রক্ষা করা দরকার। এবার আমরা কি জানবো সেন্ট্রাল আর্গুমেন্টস অফ মাল্টিকালচারালিজম সম্পর্কে। দেখো বলছে দ্য আইডিয়া অফ নেশন স্টেট সিস্টেম ওয়ান নেশন ওয়ান কালচার ওয়ান আইডেন্টিটি usually result into the dominance of majority culture communities and compromise the cultural liberties of minority and marginalized section. এখানে বলছে যে এক জাতি এক সংস্কৃতি এক পরিচয় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা সাধারণত সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের আধিপত্য তৈরি করে এবং সংখ্যালঘু ও প্রান্তিক গোষ্ঠীর সংস্কৃতি স্বাধীনতা কমিয়ে দেয়। যেমন ধরো ফ্রান্সে সবাইকে একটাই সংস্কৃতি মানতে বলা হয়। মুসলিমরা হিজাব পড়তে পারবে না, পাড়ায় সমস্যা তৈরি, যে মুসলিমরা তারা হিজাব পড়তে পারবে না, ওখানে একটাই কালচার একটাই সংস্কৃতি সব একটাই। যদি মুসলিমরা যায় সেখানে তারা কিন্তু হিজাব পড়তে পারবে না। যেমন ভারতের কিছু রাজ্যের স্থানীয় অধিবাসীরা ট্রাইবস বলে আমাদের সংস্কৃতিও সরকারিভাবে মানতে হবে। এখানে যেমন ধরো বলছে নেশন স্টেটস কি এক জাতি এক সংস্কৃতি, কিন্তু বাস্তবে রিয়েলিটিতে
এক দেশের মধ্যে অনেক সংস্কৃতি থাকে, যদি শুধু সংখ্যাগরিষ্ঠ মানে হচ্ছে মেজরিটি সংস্কৃতিতে গুরুত্ব দেওয়া হয় তবে মাইনরিটি দমন হবে, মানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় তারা দমন হবে। তাই মাল্টিকালচারালিজম বলে সবাই সমানভাবে টিকে থাকবে। এখানে বলছে যে কালচার ডিস্টিংটিভনেস অফ migrant people is not protected in liberal democratic societies। বলছে অধিবাসী মানুষের সংস্কৃতি সক্রিয়তা উদার গণতান্ত্রিক সমাজে সুরক্ষিত থাকে না। বলছে যে যুক্তরাষ্ট্রে ইউএসএ অনেক মেক্সিকান এবং চাইনিজ অধিবাসী আছে, কিন্তু তাদের ভাষা ও উৎসব সরকারিভাবে খুব একটা মানা হয় না। জার্মানিতে তুর্কি অধিবাসীরা প্রায় বলে আমাদের সংস্কৃতি এখানে টিকে নেই। যেমন বলছে লিবারাল ডেমোক্রেসি শুধু ইন্ডিভিজুয়াল রাইটস দেখে, তাই মাইগ্রেন্ট কমিউনিটিস তাদের ভাষা পোশাক খাবার রক্ষা করতে পারে না। মাল্টিকালচারালিজম বলে এগুলোও রক্ষা করতে হবে। The idea of individualism and universal theory of rights in liberal democratic system creates a challenge to cultural diversity in a society। এখানে বলছে যে ইন্ডিভিজুয়ালিজম এবং সর্বজনীন অধিকার তত্ত্ব সমাজের সংস্কৃতি বৈচিত্র্য এবং সমস্যা তৈরি করে। লিবারালিজম বলে সবাই সমান কেবল মানুষ হিসাবে, কিন্তু মাল্টিকালচারালিজম বলে একজন মুসলিমের অধিকারও একজন হিন্দুর অধিকার সংস্কৃতিগতভাবে আলাদা হতে পারে, তাদের আলাদা আলাদা কালচার ট্র্যাডিশন তারা ফলো করবে। ইউনিভার্সাল রাইটস মানে সবার সমান একই অধিকার, ইউনিভার্সাল রাইটস মানে সবার একই অধিকার, কিন্তু মাল্টিকালচারালিজম বলে কোনো সমাজের ভিন্ন সংস্কৃতির মানুষ থাকে, বিভিন্ন সংস্কৃতির মানুষ থাকে বিভিন্ন সমাজে, তাই তাদের অধিকারও ভিন্ন হতে পারে। Every culture has different values and due to those difference their idea of justice, rights and equality are also different। বলছে প্রত্যেক সংস্কৃতির নিজস্ব মূল্যবোধ আছে এবং এই পার্থক্যের কারণে ন্যায় বিচার অধিকার ও সাম্যতার ধারণাও ভিন্ন হয়। যেমন দেখো পশ্চিমা দেশগুলিতে ওয়েস্টার্ন কান্ট্রিজ ইন্ডিভিজুয়াল ফ্রিডম ব্যক্তি স্বাধীনতার সব থেকে বড় মূল্য ওয়েস্টার্ন কান্ট্রিজে, কিন্তু ভারতীয় সমাজে ইন্ডিয়ান সোসাইটিতে পরিবার ও সম্প্রদায়কে কমিউনিটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আরব সংস্কৃতিতে ধর্মীয় নীতি রিলিজিয়াস রুলস ন্যায় বিচারের ভিত্তি। এখানে বলা হয়েছে যে এক দেশ বা এক সমাজে ন্যায় বিচার এক এক রকম বিভিন্ন দেশে বিভিন্ন এক এক রকম, অন্য সমাজে আবার অন্য রকম। তাই মাল্টিকালচারালিজম বলে সবাইকে একই মাপে মাপা যাবে না, বরং তাদের নিজস্ব সংস্কৃতিকে মান্যতা দিতে হবে। Multicultural thinker argue that the rights of liberties as well as the public policy of a state should respect and recognize the culture differences of the people living within the country। বলছে বহু সংস্কৃতবাদ মাল্টিকালচারাল চিন্তাবিদ বলেন যে রাষ্ট্রের অধিকার ও স্বাধীনতা এবং জননীতি এমন হওয়া উচিত যাতে দেশের মানুষের সংস্কৃতির পার্থক্যকে সম্মান ও স্বীকৃতি দেওয়া হয়। কানাডা ফরাসি ও ইংরেজি দুটো ভাষাকেই সরকারিভাবে মান্যতা দেয়, এটা এক্সাম্পলের ভিতর। দেখো ভারত হিন্দি ছাড়াও অনেক আঞ্চলিক ভাষাকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে স্বীকৃতি দিয়েছে। নিউজিল্যান্ড মাউরি জনগোষ্ঠীর সংস্কৃতিকে সম্মান করা হয় সেখানে। কোথায়? নিউজিল্যান্ডে। বলছে যে মাল্টিকালচারাল থিঙ্কার বলেন রাষ্ট্র শুধু মেজরিটি সংখ্যাগরিষ্ঠ সংস্কৃতি নয়, মাইনরিটি সংখ্যালঘু সংস্কৃতিকেও রক্ষা করবে, এতে সমাজের শান্তি ঐক্য ও সম্মান বাড়বে।